কি অবস্থা। আসসালামু আলাইকুম, আমি মনি, আমার পুচুদের মা। আজকের ইফতারিতে আমার একটু দই চিড়া খাইতে মন চাইছিল, তো আমার হাজব্যান্ডকে বললাম একটু দই নিয়ে আসতে। ও আবার দইয়ের সাথে মিষ্টিও নিয়ে আসছে, কারণ আমার ছেলের মিষ্টি খুবই পছন্দ, দইও পছন্দ করে। তো যাই হোক, দই আনতে গিয়ে মিষ্টিটাও নিয়ে আসছিল। আর এই যে দেখছেন, আমরা ফ্লোরে সব কিছু রেডি করে নিছি, এখন সবাই মিলে ফ্লোরে বসে ইফতার করব। আর এই যে চিড়াটা, এই চিড়াটা মূলত কাঁচা চিড়া না, এটা ভাজা চিড়া। তো ভাজা চিড়াই আমি ধুয়ে নিছি দই দিয়ে খাওয়ার জন্য। আর খাইতে খুব বেশি মজা লাগছে, কাঁচা চিড়ার থেকে ভাজা চিড়াটায় মনে হয় দই দিয়ে বেশি মজা হয়েছে। আর ইফতারিতে ওই যে রেগুলার ভাজা ভুজি, আলুর চপ, বেগুনের চপ, ডিমের চপ, বুট, বড়া, বুন্দিয়া, তারপরে আমাদের রেগুলার খিচুড়ি, এসবই ছিল। আর এদিকে আমার ক্যাপসুলকে দিছিলাম একটু হরলিক্স। সে একা একা খাবে, চামচ দিয়ে বারবার উঠাচ্ছে আর সমস্তটাই গায়ে পড়তেছে, ফ্লোরে পড়তেছে, বিছানায় পড়তেছে, কিন্তু হাত থেকে নেওয়া যাবে না, হাত থেকে নিলেই চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছে। তো ওর বাবা বলতেছে আচ্ছা থাক, একবারে ওর খাওয়া এভাবেই শেষ করুক, পরে ড্রেসটা চেঞ্জ করে দিও। আর আমার ক্যাপসুলের এই একই গেঞ্জি দুইটা, এজন্য প্রায় ভিডিওতেই এই গেঞ্জিটাই উঠে। কি অবস্থা আল্লাহ, এটা কার? হ্যাঁ, এটা কার? কে বানাইছে? ধোয়া। জুহা বানাইছে? হ্যাঁ, এটা আমার। তোমার? হ্যাঁ, এই ওকে একটু দে, পরাই দে। আমি বানাইছি। আচ্ছা, ওটা তোর। তাতে কি হয়েছে? আমি বানাইছি। আচ্ছা, এবার লাইট দে, লাইট দে, অন্ধকারে বেশ ভালো লাগতেছে না। এ রে বাবা, এটা কে? আমি তুমি কে? আমি হলো বাদামি। বাদামি। বাদাম নেই? আরেকজন কই? এই যে শিক্ষিত আরেকজন পড়াশোনায় ব্যস্ত। আচ্ছা বলো তো বাবা, কই কি? চুপ করো মা, চুপ করো, দেখি। এ দেখাও তো বাবা, এ কোথায়? এ দেখাও, এ দেখাও মজ, এ দেখাও, দেখাও, এ দেখাও, এ কোথায়? বেবে, এটা কি? এটা এটা কি বি? আর এটা? এটা আমার। হ্যাঁ, ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে। দেখো দেখো দেখো, এই যে দেখো, কে ওটা? বাদামি। তারপরে এই দেখেন, আমার ক্যাপসুল নামাজ পড়তেছে, ওর বাবা নামাজ পড়ে যায়, নামাজ রেখে গেছে এভাবে টুপি সহ। ও এসে এভাবে দেখছে, একা একাই টুপি পরে নামাজ পড়া শুরু করে দিছে। তারপরে আরেকটা চমক আছে, আপনাদের সাথে শেয়ার করতেছি আমি, দাঁড়ান একটু ওয়েট করেন। ওটা ধরে না মুয়াজ, মুয়াজ বাবা, ওটা ধরে না, এটা ধরে না, আমার এদিকে আসো, তুমি নামাজ পড়ো, আসো। আমার মেয়ের কাজ দেখাই চলেন, সে প্রায় প্রায় এসব অকাজ করে আর আমার সামনে পেশ করে। তো আমি রাগ করলাম যে আচ্ছা, প্রথমে একটা করছে, কার্টুন কেটে মাথা বানাইছে, ঠিক আছে, কতক্ষণ খেলছে, কিন্তু এই দেখেন অনেকক্ষণ যাবত দুইটাকে কাছে পাচ্ছি না, ছোটোটাকে নিয়ে আমি বসে আছি। ছোটোটা তো নামাজ পড়লো, দেখতেই পারলেন আপনারা। আর তারা এই যে একটু পরে এন্ট্রি নিছে, ভাই বোন মিলে, তাদের এই পরিস্থিতি। পরে যাই হোক, আমি ওকে রাগ করলাম যে প্রথমে যা হয়েছিল এই যে এগুলো দিয়ে যে সিক্স প্যাক বানানো হয়েছে, বুকের মধ্যে, এগুলো কি উঠবে কি না? ও বলতেছে না, আমি তুলে দেব। তো যাই হোক, প্রায় প্রায় সুযোগ পেলেই বাচ্চাটাকে এরকম কি কি বেশভূষা আবিষ্কার করে ওই জানে। আর বেশিরভাগ সময় মেকআপ করায় দেয়। তার বোনের প্রচণ্ড শখ ছিল, বোন হয় নাই, তো এই জন্য সে ভাই দিয়েই বোনের শখ মিটাই একটু আধটু। তো যাই হোক, রাতে রান্না করছিলাম একটা বেবি ইলিশ চচ্চড়ি, একটু বেশি করে মরিচ দিয়ে, কারণ বাচ্চাদেরকে আমি এই বেবি ইলিশ খাওয়াই না, বেছে দিলে খাই, কিন্তু আমি কাটা অতিরিক্ত দেখে সাহস পাই না। আর আমার মেয়ে তো মাছ পছন্দ করেই না। তো আমি আর আমার হাজব্যান্ড এটা দিয়ে খেয়ে নেবো, আর বাচ্চাদের জন্য ডিম ভাজি। আর এখানে করতেছিলাম একটু নারকেল তেলে রসুন ব্রাউন করে ভেজে, তেলটা ঠান্ডা করে আমি পিঠে মালিশ করব। একটা ডক্টরের ভিডিওতে দেখছি, উনি বলছে যে কোমরে বা মেরুদণ্ডের হাড়ে যাদের ব্যথা আছে, তারা এই টিপসটা ইউজ করতে পারেন। সেটা নারকেল তেলে রসুন ভেজে ঠান্ডা করে রেখে, প্রতিদিন 3 বেলা পিঠে 10 মিনিট করে মালিশ করতে হবে।
আর হচ্ছে একটা ঠান্ডা টাওয়েল ফ্রিজে রেখে সেই ঠান্ডা টাওয়েল দিয়ে 10 মিনিট সেঁক দিতে হবে। তো দেখি আল্লাহ কি করে মাফ করে কিনা। আমার 3টা সিজার প্লাস হচ্ছে হাড়ের প্রবলেমের জন্য পিঠে প্রচণ্ড ব্যথা। তো যাই হোক, রাতে একটু ভাত খেয়ে নিচ্ছি। এই ছিল সারাদিন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা রিয়্যাক্ট কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।